এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আজকে হবে ডিম কষা, সিম্পলভাবে রান্নাটা করব। এখানে আমি নুন, হলুদটা দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে, যাতে ডিমটা না ফাটে। এক করে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেখছি ভাজা ভাজা হয়ে এসছে। এটি করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কোনো দিক ভাজা না থাকে এমন না। সবগুলোকে ভালোভাবে এরকম করে ভেজে নিতে হবে করে। ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। আমি ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে সাদা জিরে, গোটা জিরে, যাই হোক গোটা জিরে, পেঁয়াজ, জিরেটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিলাম। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করিনি, ওটা পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো ভাজা ভাজা হয়ে গেল, ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটাকে। ভাজা ভাজা হয়ে এলে আমরা এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে জিনিসটা। পেঁয়াজের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পাউডারটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে দিলাম। ঠান্ডা জলই এখানে আমি ইউজ করেছি, আমি এখানে গরম জল ইউজ করিনি। আর মশলাটা লেগেছিল বলে খুন্তিতে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ফুটে এসছে আমার ডিমের ঝোলটা। তারপর ডিমের ঝোলের মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম একে একে।
আমি এখানে ডিম কষা করছি না, ডিমের ঝোল করছি, পাতলা ঝোল। ডিমগুলোকে একে একে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে কিছুক্ষণ ওয়েট করব ঢাকা দিয়ে, যতক্ষণ না ফুটছে ততক্ষণ অবধি। দেখো আমার ডিমের ঝোলটা রেডি হয়ে এসছে। দেখো আমার ডিমের ঝোল হওয়া কমপ্লিট। টাটা। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক